সন্দেশখালীর যে পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আগুন, ভাঙচুর, মহিলাদের বিক্ষোভ। বুধবার থেকেই সন্দেশখালী গরম হয়ে রয়েছে, আর এ নিয়ে রাজনীতির ময়দানেও তরজা তুঙ্গে। সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। সরগরম সন্দেশখালী, বুধবার থেকে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শুক্রবারও মহিলাদের বিক্ষোভ, তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি ভাঙচুর, আগুন, তুলকালাম। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড়। ওখানে বরাবরই সিপিএম জেতে এবং সেখানে সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। মানুষের ন্যায্য লড়াইতে আমরা আছি। পুলিশ যদি অ্যাকশন নেয়, তার আইনি ব্যবস্থা পর্যন্ত আমরা দেখব, কাউকে ছাড়া হবে না। পুলিশ সেই দায়িত্ব নিক, যদি না নেয় তাহলে পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে এলাকার সমগ্র মানুষকে সেই ভরসা আমরা দিতে চাই। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশকে সামনে রেখে শেখ শাহজাহানের বাহিনী তারা দুষ্কৃতীদেরকে নিয়ে এসছে এবং সেই দুষ্কৃতীরা এই মুহূর্তে গ্রামবাসীদের উপরে পুরো চড়াও হয়েছে। সেই জন্য আমি মাননীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং মাননীয় গৃহমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। প্রত্যেকদিন একটা করে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারেন। এখন তো প্রতিযোগিতা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন। 3 দিন ধরে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। ঝাঁটা লাঠি হাতে পথে মহিলারা, তাদের নিশানায় শেখ শাহজাহান এবং তার 2 ঘনিষ্ঠ তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে স্থানীয় স্তরে দলের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন ব্রাত্য বসু। সে টানাপোড়েনের ফলে হয়তো সাময়িকভাবে বিরোধীদের প্ররোচনা দিচ্ছে, এটাও ঘটনা। কিন্তু আমার কাছে বিরোধীদের প্ররোচনা বা কারোর থাকা বা না থাকা এটার থেকে দরকারি হচ্ছে মানে মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা যে মানে ওই অংশটা একটা শান্তি এবং স্থিতিস্থিরতা আসুক। নিশ্চয়ই প্রশাসন এই দিকে বিশেষভাবে নজর রাখছে। নিউজ 18 বাংলা।